আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি ডিম, পটল, নারকেল দুধ দিয়ে ভুনা করব। তো এখানে হচ্ছে আমি পটলগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো পটলগুলো হচ্ছে এখন আমি ভেজে নেব, তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে পটলগুলো তার মধ্যে দিয়ে দিলাম, আর পটলগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেলে এরপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভেতরে ডিমগুলোকে দিয়ে দিলাম, হালকা করে একটু ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপরে হচ্ছে আমি সবকিছু উঠিয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর ভেতরে আমি বাটা মশলা দিয়ে দেবো। আর এখানে আমি আদা রসুন জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। তো আদা রসুন জিরা বাটা দিয়ে তারপরে হচ্ছে এর ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ এগুলো দিয়ে এখন হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভেতরে আমি ডিম আর পটলগুলো দিয়ে দিচ্ছি। ডিম পটলগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে আমি নারকেল দুধটা দিয়ে দিব। আর নারকেল দুধটা দিলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়, এজন্য আমি হচ্ছে নারকেল দুধ দিয়ে করতেছি। তো নারকেল দুধটা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ জাল করে যখন তেলটা ছেড়ে দেবে তখন হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে তরকারিতে তেল ছেড়ে দিয়েছে আর এটা এখন হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো এখানে হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখুন আমার তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।